আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই রোজা রমজানেতে কিছু যাই রান্না করি তারা থেকে যায়, একদম খাওয়া যাচ্ছে না। তরকারি রান্না করলে তরকারিও থেকে যাচ্ছে, ভাত রান্না করলে ভাতও থেকে যাচ্ছে। আজকে মনে করছি সাধারণভাবে ডিমটা ভুনা করব, আর সাথে একটু পটল দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটু ভাজি করব। আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। খুব সহজভাবে ডিম কীভাবে ভুনা করে সেটাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো জানেন আমি যে নিয়মে ভাজি করে আজকে আপনাদের সাথে সেই নিয়মটা শেয়ার করছি। আশা করি আজকে আমার ছোট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সুন্দর করে এখন বেছে এটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখানে সামান্য হলুদ দিয়েছি আর লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নিব। ডিমটা আমি এখন উঠিয়ে এর মধ্যে আমার ডিমটা ভাজি হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে তেলের মধ্যে আমি পেঁয়াজ আদা বাটা, পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব যেন অন্যান্য মশলা দিলে সেটা যেন পুড়ে না যায়, তাহলে খেতে এতটা ভালো লাগবে না। ডিম তো সবাই ভুনা করতে পারে। আসলে আমি সহজ নিয়মে আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। আপনার রেসিপিটা ফলো করলে আপনি খুব ঝটপটভাবে ডিম ভুনাটা করে ফেলতে পারবেন। ওই দেখেন এখন আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। যেহেতু আমার ডিমের পরিমাণ কম আমি সেহেতু পরিমাণে একটু সামান্য দিলাম। যদি ডিমটা বেশি হতো আমি পরিমাণ একটু বাড়িয়ে দিতাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমার ডিমের পরিমাণ কম যেহেতু আমি কমিয়ে দিলাম। ওই তো এর মধ্যে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে অন্য মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লবণ দিলাম 1 চামচ পরিমাণ। যেহেতু আমি ডিম ভাজির মধ্যে লবণ দিয়েছিলাম, একটু বুঝে শুনে দেব, পরে লাগলে আবার দেওয়া যাবে। ওই তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এটা এখন আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এর মধ্যে কিন্তু আমি পরবর্তীতে টমেটো কাঁচামরিচ দিব। তো আমার এটা কষতে থাকুক। এর মধ্যে তো টমেটো আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটুটা ভালো করে আমি এখন এই মিশ্রণটার মধ্যে কষিয়ে নেব। তো এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। চেষ্টা করবেন যেন সব তরকারিতে আপনারা গরম পানি ব্যবহার করার জন্য। গরম পানি দিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার ডিমটা ভাজি করে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। খুব ঝটপটভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। খেতে অনেক অসাধারণ। আপনারা তৈরি করে দেখবেন। আমার নিয়মে যদি তৈরি করেন অবশ্যই আপনাদের কাছে এটা খুব সহজ লাগবে। খুব ঝটপটভাবে এটা আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে এটা আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেন এটা ফাইনাল লুকটা। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।